ব্রাজিলের একটা দল ১৯৯০ সালে বাংলাদেশের সঙ্গে ৭-০ গোলে হেরেছিল এবং সেটা মূলত গোথিয়া কাপে ছিল। এই গোথিয়া কাপটা মূলত বয়সভিত্তিক ফুটবলের একটা আসর। সেই জায়গায় বিকেএসপির একটা দল গিয়েছিল অনূর্ধ্ব-১৪, যেটা আসলে বাংলা একাদশ নামে গিয়েছিল, এবং সেই দলটার একজন সদস্য শাহিন ভাই, তিনি আমার কাছে কিছু ছবি পাঠিয়েছেন। গোথিয়া কাপের ব্রাজিলকে বাংলাদেশ ৭-০ গোলে হারিয়েছিল। এটাই ছিল সেই গোথিয়া কাপের যে বাংলাদেশ দলটা, সেই বাংলাদেশ দলটার ছবি, যারা ব্রাজিলকে ৭-০ গোলে হারিয়েছিল। ইন্টারেস্টিং ব্যাপার, সেই ব্রাজিল আন্ডার 14 টিমটা তারা এই হলুদ নীল জার্সি পরেই খেলেছে। পরের ছবিগুলো একটু দেখতে চাই। আমাদের অ্যাচিভমেন্টগুলো ডেফিনেটলি এগুলো খুব রেয়ার। থ্যাঙ্কস টু শাহিন ভাই, তিনি আমাকে এগুলো দিয়েছেন। তৎকালীন সময় তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছিল। এই যে সংবর্ধনার জায়গাগুলো, যদিও অনেকের কাছে আমি শুনেছি, আমাদের যেহেতু জন্ম হয় নাই সেই সময়টায়, বাংলাদেশের খেলোয়াড়রা একটু ওভারেজ ছিল কিনা সেটা নিয়ে একটা কন্ট্রোভার্সির জায়গা ছিল আন্ডার 14 টুর্নামেন্ট। পরের ছবিগুলো যে তারপর অর্জন তো অর্জন, ব্রাজিলের মতো টিমকে ৭-০ গোলে হারানো, সেটা বয়সভিত্তিক দল হোক কিংবা যাই হোক। কিছু মেডেলের ছবি মনে হয় আছে, এই যে গোথিয়া কাপের সেই ছবিটা। মূলত ডানা কাপ এবং গোথিয়া কাপ, এই দুইটা টুর্নামেন্টে তারা পার্টিসিপেট করেছিলেন এবং দুইটা টুর্নামেন্টেই তারা বড় বড় জায়ান্টদেরকে এরকম ৬-০ ৭-০ গোলে হারিয়েছিলেন। এটা একটা অ্যাচিভমেন্টের জায়গা। এই যে চমৎকার দুইটা মেডেল, থ্যাঙ্কস টু শাহিন ভাই। আমরা আমাদের এই আয়োজনে কোনো একটা পর্যায়ে শাহিন ভাইকে আমরা আনারও চেষ্টা করব। আর কোনো ছবি কি আছে আমাদের কাছে এই অর্জনের? ইয়াস, এই হচ্ছে সেই টিমটা। আর এইখানে কিন্তু আবার মনে হচ্ছে যে আন্ডার 14, যে জিনিসটা নিয়ে একটা কন্ট্রোভার্সি হয়েছিল যে আন্ডার 14 কিনা, এই ছবিতে আবার আন্ডার 14 মনে হচ্ছে। পারভেজ, একটু আচ্ছা, আপনার কাছে আসার আগে একটু আপু আপনার কাছে, সেটা হচ্ছে যে ব্রাজিলিয়ান সমর্থক আপনি, বাট বাংলাদেশের কোনো দল ব্রাজিলিয়ান কোনো টিমকে ৭-০ গোলে হারিয়েছিল, এইটা দেখলে কি আসলে একটু খারাপ লাগে নাকি গর্ব হয় না আমার দেশ তো ব্রাজিলকে ৭-০ গোলে হারিয়েছে? মানে এই জায়গায় ফিলটা কেমন? ফিল আসলে 50-50। আমার দেশ হারিয়েছে এই জন্য হ্যাপিও লাগে, আর ব্রাজিল এসে হেরেছে এটার জন্য আমার অনেক খারাপও লাগে, বাট তাও বাংলাদেশের মতো টিমের কাছে সো 50-50। ওকে, এই জায়গাটা ডেফিনেটলি একটা গর্বের জায়গাও কাজ করে, সেই সঙ্গে হতাশাও কাজ করে। এই কারণে কিনা যে এইজ লেভেলে বাংলাদেশের ফুটবল এরকম ডমিনেট করেছে, বাট বিকজ অফ স্ট্রাকচার আমরা হয়তো আমাদের ফুটবলটাকে ওইরকম দাঁড় করাতে পারি নাই। এটা তো ভাই এখন নট জাস্ট, মানে আগে থেকেই আমরা হচ্ছে যে এই জায়গাটায় ভুগছি যে আমরা হচ্ছে এজ লেভেল ভালো খেলতেছি, বাট হচ্ছে যে স্ট্রাকচার ভালো না, এই জন্য হচ্ছে যে আমাদের মেইন টিমগুলো হচ্ছে ভালো হচ্ছে না। বাট এখানে হচ্ছে যে আমার প্রাউডের বিষয়টাই বেশি হবে ফর বাংলাদেশ। অবভিয়াসলি এটা একটা গ্রেট অ্যাচিভমেন্ট, বাট একটা জায়গায় খারাপ লাগবে যে আর্জেন্টিনান ফ্যানরা এটা নিয়েও ট্রল করতে পারে। আমার কাছে মনে হয় যে বিশ্বকাপ ফুটবলের এটাই মনে হয় একটা, ওই যে 1 মাসেরই ব্যাপার, তো সেই জায়গাটা 1 মাসের এই ব্যাপার নিয়ে কথা হবে, ওই ব্যাপার নিয়ে কথা হবে। পারভেজ, কিছু কি বলতে চান কিনা? মানে গোথিয়া কাপের এই রেজাল্টটা, খুব বেশি এই হিস্ট্রিগুলো আমাদের সামনে আসে না, কারণ আর্কাইভ ভ্যালুটা আমাদের দেশে আসলে খুব বেশি হয় না, বাট ডেফিনেটলি ব্রাজিলের মতো টিমকে 7-0 হারানো, এইজ লেভেল হোক বা যাই হোক, যেখানে দে অ্যাকচুয়ালি ইট স্লিপ ড্রিঙ্ক ফুটবল, আমাদের এখানে তো এতটা প্রফেশনাল শেপে না, তাও বিকেএসপির একটা টিম গিয়ে হারিয়েছে। আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই যিনি ছবিগুলো পাঠিয়েছেন, যিনি এই স্মৃতির স্বাক্ষর। অবভিয়াসলি আমাদের আসলে আর্কাইভিং এর বিশাল একটা অভাব রয়েছে। আমরা যারা ফুটবল নিয়ে রিসার্চ করি, বিশেষ করে বাংলাদেশের ফুটবল নিয়ে, আমরা অনলাইনে যদি খুঁজতে যাই, উই ডোন্ট ফাইন্ড আ লট অফ থিংস, কিছুই পাওয়া যায় না। এবং ওই রেলেভেন্ট অথেন্টিক ইনফরমেশন পাওয়াটা আসলে আমাদের রাইট অ্যাজ রিসার্চার্স। আমরা যদি রিসার্চে ওই সঠিক ইনফরমেশন না পাই, তাহলে আমরা আমাদের দেশের ফুটবলিং কালচার, তাদের হিস্ট্রি, সেটা কিভাবে সামনে তুলে ধরবো? সো আমি প্রথমে ধন্যবাদ জানাই এরকম একটা উপস্থাপনার জন্য। আমাদের সবারই এটা জানা দরকার, এবং সেই সাথে আমি আরো আশা করব যাদের কাছে এরকম দুর্লভ ফুটেজ আছে, যারা এই শোটা দেখছেন, প্লিজ যোগাযোগ করবেন। এবং আমার মনে হয় যে যমুনা টেলিভিশনের পক্ষ থেকে ব্যাপারগুলোকে হাইলাইট করার একটা অ্যাটেম্প্ট হবে, এবং সেই সাথে আমার মনে হয় একটা ফর্মাল আর্কাইভিং এর ব্যাপারেও কোনো একটা উদ্যোগ সামনে নেওয়া যেতে পারে, কারণ দিস ইজ ইম্পর্টেন্ট ইনফরমেশন। এটা শুধু হিস্ট্রি না, এটা আমাদের কালচারের একটা বহিঃপ্রকাশ যে ফুটবলও বাংলাদেশে কতটা অন্তর্নিহিত। আমরাও কিন্তু মানে উই লাভ ফুটবল লাইক এনিথিং। তো ব্যাপারটা এরকম যে সাকসেস না আসলে, আইডলসরা না থাকলে সামনে হয়তো কিছু ইনফরমেশন মিসিং হয়ে যায়, বা আমরা বর্তমানে বাস করছি, কিন্তু এই ইতিহাস আমাদের আসলে জানা দরকার। এবং ডেফিনেটলি যে কোনো ব্যাপারে সহায়তার জন্য বা কোনো কিছুকে প্রমোট করার জন্য যমুনা টেলিভিশন সবসময় থাকে। আমি একটু এই দলের যারা খেলোয়াড় ছিলেন তাদের নামগুলো একটু উচ্চারণ করতে চাই। নামের লিস্টটা আমার কাছে এসেছে কিছুক্ষণ আগে। গোলকিপার ছিলেন টিপু এবং সেলিম। আমি জানি না, আমি খুবই দুঃখিত, আমি পুরো নামটা বলতে পারছি না, বেয়াদবি মাফ করবেন, আপনাদের চাইতে বয়সে আমি অনেক ছোট হব, 90 সালে আমার জন্ম হয় নাই। ডিফেন্সে ছিলেন মাসুম, মুক্তি, শামীম, রাশেদ, হাসান আল মামুন।
মিডফিল্ডে ছিলেন রানা, বখতিয়ার, শাহিন, যেই শাহিন ভাই আমাকে পাঠিয়েছেন, নয়ন। অ্যাটাকে ছিলেন নবু, মিরাজ, মামুন এবং সালাম। কোচ ছিলেন আল মনসুর, ম্যানেজার ছিলেন মোহাম্মদ নোমান, টিম লিডার ছিলেন ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম। আমার কাছে মনে হয় যে এই নামগুলোর একটা অনেক বড় আর্কাইভ ভ্যালু থাকা উচিত। আশা করছি যমুনা টেলিভিশনের এই ক্লিপসটা অন্তত সেই ক্ষেত্রে কাজ করবে। এখানে ট্রলিংয়ের জায়গা নিয়ে অনেকে শঙ্কা প্রকাশন করতে পারেন যে ব্রাজিল 7-0 গোলে হেরেছে। ব্রাজিলের তো আর জাতীয় দল না, কিন্তু এখানে আসলে ট্রলিংয়ের চাইতে আমার কাছে মনে হয় আমাদের বাংলাদেশের একটা অর্জন, যে অর্জনটা আসলে অনেক বেশি মাত্রায় একদমই চাপা পড়ে গেছে বা আমরা খুব বেশি জানি না সেই ব্যাপারে, ইতিহাসগুলো আমাদের সামনে তুলে ধরা হয় না। আমরা চেষ্টা করব এই ইতিহাসটাকেও, ইভেন সেখানে শুধু ব্রাজিল না, আর্জেন্টিনার সঙ্গেও বাংলাদেশ খেলেছিল কিনা, অন্য কোনো টিমের সঙ্গে বাংলাদেশ খেলেছিল কিনা, সেই ব্যাপারগুলো নিয়েও আমরা জানার চেষ্টা করব। কারণ ডানা কাপ এবং গোথিয়া কাপে কিন্তু এই বড় বড় টিমগুলোর সঙ্গে, যেহেতু বিশ্ব ফুটবলের বয়সভিত্তিক আসরটা, সেখানে বাংলাদেশকে মুখোমুখি হতে হয়েছে এবং যতটুকু জানি আমরা যে মোটামুটি সবাইকে এরকম 5-6টা করে গোল বাংলাদেশ দিয়েছে।